শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম তমস্তং চৈতন্যাকৃতি মতি বিমর্যাদ পরমাদ্ভুতৌদার্যং বর্জং ব্রজপতি কুমারং রসয়িতুম বিশুদ্ধ স্বপ্রেমোন্মদ মধুর পীযুষলহরে প্রদাতুং চানেভ্য পরপদ নবদ্বীপ প্রকটন। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ ছিল প্রবোধানন্দ সরস্বতী পাদ তাহার শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক শ্রী গ্রন্থের প্রথম শ্লোকে শ্রী গৌরাঙ্গ সুন্দরের স্তুতি প্রসঙ্গে বলছেন, যিনি ব্রজ প্রতি কুমার স্বরূপ আপনাকে রাধা রস মাধুরী আস্বাদন করাবার জন্যে এবং সীমাহীন অদ্ভুত উদারতা প্রকটন করে জগৎকে বিশুদ্ধ নিজ প্রেমের উন্মদ মধুর অমৃত লহরী দান করবার জন্যে নবদ্বীপ নামক পরপদে শ্রী চৈতন্য রূপে প্রকটিত হয়েছিলেন, আমরা তাহার স্তব করি। এই শ্লোকেরই প্রভুপাদ অনাদিমোহন গোস্বামীপাদ যে টিকা করেছেন, সেই টিকা অর্থাৎ সেই ব্যাখ্যার আস্বাদনের প্রয়াস পাইতেছিল। গতকাল আমরা এই শ্লোকের কথঞ্চিত আস্বাদন করেছি। শ্রী গৌরাঙ্গ সুন্দরের যে অবতারের বৈশিষ্ট্য, যদিও তাঁর ঔদার্য সীমাহীন, অতিশয় বিমর্যাদ বা সীমাহীন পরমদ্ভুত ঔদার্য, স্বয়ং ভগবান শ্রী গৌরচন্দ্র এবার অবতীর্ণ হয়ে নিজ প্রেম, নিজ ভক্তি রস অর্থাৎ নিজ সম্বন্ধনীয় যে সর্বোত্তম ভক্তি রস, ব্রজ প্রেম রস, সর্বোত্তম দান, জগতের জীবকে এত বড় দান ইতিপূর্বে কোন ভগবৎ স্বরূপ করেন নাই, করতে পারেনও না। সেই শ্রী গৌরাঙ্গ সুন্দর সেই নিজ ভক্তি রস তাহা দান করেছেন কিভাবে? পাত্রাপাত্র বিচার না করে, আত্মপর বিচার না করে, শুধুমাত্র দিতে হবে। দেওয়া কর্তব্য কিনা অকর্তব্য, অর্থাৎ এই পাত্র অর্থাৎ একে দেওয়া ঠিক হবে কিনা এই সম্বন্ধে কোনো চিন্তা করেন নাই। দেশ কাল পাত্র প্রভৃতি কোনো কিছুরই কোনো অপেক্ষা নাই। যিনি এইরূপ করুণাময়ে, অতএব সর্ব অবতারের মধ্যে শ্রেষ্ঠ, তাহার আবির্ভাবের আনুষাঙ্গিক প্রয়োজন হইতেছে জীবে প্রেম দান। তাহলে মুখ্য যে হেতু, আবির্ভাবের মুখ্য কারণ, সেটি বর্ণনা করতে গিয়ে বলছেন, ব্রজেন্দ্র নন্দন রূপ আপনাকে আস্বাদন করাইবার কথা বর্ণনা করেছেন। ব্রজেন্দ্র নন্দন রূপ স্বমাধুর্য আস্বাদন, তার কারণ স্বমাধুরীর পরম চমৎকারিত্ব। নিজের মাধুর্য তো নিজের স্বরূপে আস্বাদিত হয় না, দ্বিতীয় কোন স্বরূপে সে মাধুর্য আস্বাদন করেন। তো ব্রজেন্দ্র নন্দন স্বরূপ মাধুর্য ভগবত্তা সার। শ্রী ভগবানের ঐশ্বর্য এবং মাধুর্যের মধ্যে মাধুর্যের সম্যক প্রকটন, প্রকাশ ব্রজেন্দ্রনন্দন স্বরূপে, শ্রীকৃষ্ণের অন্য স্বরূপে নয়। এই ব্রজেন্দ্রনন্দন স্বরূপের যে মাধুর্য, সেই মাধুর্য সম্যক রূপে আস্বাদন করবার সামর্থ্য অন্য কাহারও ছিল না। স্ব প্রেমানুরূপ ভক্ত আস্বাদয়, সে পার্শ্বদ ভক্ত হোক আর সাধন সিদ্ধ পার্শ্বদ ভক্ত হোক,
নিজ নিজ প্রেম অনুরূপ মাধুর্য আস্বাদন করেন। ব্রজেন্দ্র নন্দনের সম্যক প্রেম হচ্ছেন শ্রীমতী রাধারানী। তাই শ্রীমতী রাধারানী সেই ব্রজেন্দ্র নন্দনের যে মাধুর্য সম্যক রূপে আস্বাদন করেন। তাঁর আস্বাদন জনিত আনন্দের যে বিকার, সেই বিকার দেখেই ব্রজেন্দ্র নন্দনের সমাধুর্য আস্বাদনের জন্য লোভ জেগেছিল। বিস্মিত তিনি আত্মরূপ মাধুর্য, নিজের স্বরূপ রূপ ও মাধুর্য তিনি মণিদর্পণ আদিতেও দর্শন করেছেন। বিস্মিত হয়েছেন, সেই মাধুর্য আস্বাদন করবার জন্য লোভ জেগেছে। সমাধুরী আস্বাদনে, সমাধুর্য দর্শনে তাহার বিস্ময়ের কথা শ্রীমদ্ ভাগবতের ৩য় স্কন্ধে উদ্ধবের প্রতি উক্তিতে তাহা বর্ণনা করা হয়েছে। সেখানে বলেছেন, প্রভু মর্তলীলা যোগ্য যে শ্রীমূর্তি যোগমায়া প্রভাবে গ্রহণ করেছিলেন, যাহার মাধুর্য শ্রী ভগবানের নিজেরও বিস্ময়কর, সর্ব সৌভাগ্যাতিশয়ের পরমকাষ্ঠা এবং নিখিল ভূষণেরও ভূষণ স্বরূপ, সেই সমাধুর্য দর্শনে তাহা আস্বাদনের জন্যে তাহার লোভের কথা পরমপূজ্য চরণারবিন্দ শ্রীল রূপ গোস্বামী পাদ তাহার ললিত মাধব নাটকে বর্ণনা করেছেন। শ্রী গোবিন্দ তাহার যে রূপ মাধুর্য তাহা মণিদর্পণাদিতে দর্শন করে তিনি নিজ মাধুর্য, অর্থাৎ নিজ প্রতিবিম্বের যে মাধুর্য তাহা দর্শন করে বলছেন, সর্বচমৎকারকারী। পূর্বে আমারও অপরিচিত সর্বমাধুর্যের আলয় স্পর্ধা সহকারে আমাহতেও মাধুর্যে গরিয়ান রূপে সম্মুখে শোভা পাইতেছেন। অর্থাৎ নিজের প্রতিবিম্ব মণিদর্পণে স্তম্ভে দর্শন করে তিনি এতই বিস্মিত হয়ে গেছেন যে তিনি নিজের কাছেই নিজের মনেই প্রশ্ন করছেন, ইনি কে? হায়, প্রাণাধিকা শ্রী রাধিকা আমাকে দেখে পাগলিনীর মতন যেমন লজ্জা ভয় ইত্যাদি জলাঞ্জলি দিয়ে প্রাণনাথ বলে আলিঙ্গন করতে উদ্যত হন, ঠিক তার সেইভাবে আমারও প্রাণ ঠিক নির্লজ্জের ন্যায় সকল ভুলে একে আলিঙ্গন করবার জন্য উদ্যত হয়েছে। শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদ তাহার শ্রী চৈতন্যাষ্টকেও ব্রজেন্দ্র নন্দনের এই প্রকার লোভের কথা বর্ণনা করেছেন। সেখানে তিনি বলেছেন কি, শ্রীহরি গোষ্ঠে মুকুরে নিজের অতুল মাধুর্য আস্বাদনতা প্রিয়তমা শ্রী রাধারানীকে প্রতিবিম্বিতা দেখে শীঘ্র সেই মাধুর্য স্বয়ং আস্বাদন করিবার জন্য শচীসুত গৌরাঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন। হায়, পুনরায় তিনি কি আমার দৃষ্টিপথে পতিত হবেন? আমার রচিত শ্রী চৈতন্যাষ্টকেও উক্ত হয়েছে, প্রিয়ালিঙ্গিত নিজ রূপ দেখে তাহার নিবিড় আস্বাদনে লুব্ধ মনা শ্রী গোবিন্দ শ্রী শচীনন্দন রূপে গৌর দেহ হয়েছিলেন, অর্থাৎ গৌর দেহ ধারণ করেছিলেন। দাস গোস্বামী পাদ বলছেন, আমি তাহাকে ভজনা করি। সর্বশাস্ত্র প্রবীণ, সর্ববিদ্বদ্গণের প্রশংসিত পরমশিষ্ট গ্রন্থকার, স্তব প্রণাম ধ্যানে এবং উপাসনার বিষয় রূপে শ্রী চৈতন্যদেবের পরমেশ্বরত্ব নির্ণয় করেছেন। সুতরাং কলিকালে একমাত্র তিনিই উপাস্য,
ইহাই হচ্ছে সারার্থ। যদি বলো গ্রন্থকার কি প্রমাণে ইহাকে ঈশ্বর রূপে জেনে স্তবাদি করিতেছেন, তাহার উত্তরে বলা যায়, ভগবত অনুগ্রহ যোগ, শ্রী ভগবত অনুগ্রহ অর্থাৎ কৃপার জন্যে অলৌকিক জ্ঞান বিশেষেই তাকে জানতে পারা যায়। অর্থাৎ ভগবত কৃপা ব্যতীত তাকে জানার মতন যে জ্ঞান, সেই জ্ঞান কখনো হৃদয়ে উদিত হয় না। গ্রন্থকার শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের অনুগ্রহ লাভ করেছিলেন এবং শ্রী গৌর সুন্দরের অনুগ্রহে তাঁর স্বরূপ অনুভব করেছিলেন। লাভ করে শ্রী গৌরাঙ্গদেবকে পরম উপাস্য রূপে জানতে পেরেছেন, অনুভব করেছেন এবং তদনুযায়ী স্তবাদি করিতেছেন। অনুমানাদি লৌকিক প্রমাণে জগতাকার রূপে ঈশ্বরের অস্তিত্ব স্থাপন করা যেতে পারে, কিন্তু ভগবত তত্ত্ব তো লৌকিক প্রমাণে জানতে পারা অর্থাৎ অনুভব করতে পারা যায় না। ভগবানের অনুগ্রহ জন্য অলৌকিক জ্ঞান, যে জ্ঞান একমাত্র ভগবত কৃপাতেই লাভ হয়, নিজ কোনো সাধন ভজনার দ্বারা হয় না, সেই জ্ঞানই একমাত্র ভগবত তত্ত্ব অনুভবে গোচরে আনতে পারে। অর্থাৎ সেই জ্ঞানের মাধ্যমেই ভগবত তত্ত্ব অনুভূত হতে পারে। সুতরাং ভগবত তত্ত্ব জানবার ইহাই হইতেছে একমাত্র প্রমাণ। শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে ব্রহ্মা শ্রী গোবিন্দের স্তুতি করতে গিয়ে বলেছেন, হে দেব, তোমার চরণ কমলের অনুগ্রহ লেশে যাহারা কৃতার্থ হয়েছেন, একমাত্র তাহারাই তোমার তত্ত্ব জানতে সক্ষম। অন্যজন চিরকাল শাস্ত্রসমূহ অবলম্বনে অনুসন্ধান করতে থাকেন, কিন্তু জীবনভর শাস্ত্রসমূহের মাধ্যমে অনুসন্ধান করলেও তোমার তত্ত্ব তারা জানতে পারেন না। একমাত্র তোমার চরণ কমলের অনুগ্রহ লেশ যারা লাভ করেছেন, তাহারাই তোমার তত্ত্ব অনুভব করে কৃতকৃতার্থ হয়েছেন। যদিও ভগবত তত্ত্ব ভগবত অনুগ্রহের জন্য অলৌকিক প্রমাণেই জানতে পারা যায়, ঈশ্বরের কৃপালেশ হয়েছে যাহারে, সেই সে তাহার তত্ত্ব জানিবারে পারে। ইহাই হচ্ছে সিদ্ধান্ত। তথাপি শ্রী শ্রী গৌরাঙ্গ অবতারের শব্দ প্রমাণও দেখা যাইতেছে। সর্বপ্রমাণ চূড়ামণি শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে পঞ্চম অধ্যায়ে তাহা বর্ণিত হয়েছে। নবযোগেন্দ্রের নিকটে রাজর্ষি জনক তিনি প্রশ্ন করেছিলেন, ভগবান কোন সময়ে কোন বর্ণ ধারণ করেন? কস্মিন কালে স ভগবান কিং বর্ণ কীদৃশ নির্ভী নামনা বা কেন বিধিনা উচ্যতে তদীয়োচ্যতাম। তাহার উত্তরে করভাজন ঋষি, যোগীন্দ্র করভাজন, তিনি বলেছেন, কৃতং তেতাদাপরঞ্চ লিরিতেষু কেশব নানা বর্ণাভিধাকারো নানৈব বিধি নিচ্যতে। কৃতে শুক্ল চতুর্বার জটিল বল্কলাম্বর কৃষ্ণা জীনো পবিতক্সান বিভ্রদণ্ড কমণ্ডলম মনুষ্যাস্তু তদা শান্তা নির্বৈরা সুহৃদো সমা যজন্তি তপসা দেবং সমেন চ দমেন চ। হংস সুপর্ণ বৈকুণ্ঠ
ধর্ম যোগেশ্বর অমলহ ঈশ্বর পুরুষ অব্যক্ত পরমাত্মেতি কীর্ততে ত্রেতায়া রক্ত বর্ণ অসৌ চতুর্বাহুষ ত্রিমেখেল হিরণ্য কেশস্ত্রজ্জাত্মা শ্রবাদুপলক্ষিতা তং তদা মনুজা দেবং সর্বদেবময়ং হরি যজন্তি বিদ্যয়াত্রজ্জা ধর্মাত্মা ব্রহ্মবাদিনঃ বিষ্ণুর যজ্ঞ কৃষ্ণি গর্ভ সর্বদেব উরুক্রমঃ বৃষাকোপি জয়ন্তশ্চ উরুগায় ইতির্যতে। শ্রী করভাজন ঋষি বললেন, সত্য, তেতা, দাপর, কলি, এই চারি যুগে ব্রহ্মা মহেশ্বর আদিরও বন্দনীয় শ্রী ভগবান নানা বর্ণে, নানা নামে, নানাবিধ আকারে এবং নানা প্রকার বিধি দ্বারা পূজিত হন। সত্যযুগে তিনি চতুর্ভুজ, জটাবল্কল কৃষ্ণাজিন কমণ্ডল ধারণ করে শুক্ল নামে বিখ্যাত হন। অর্থাৎ সত্যযুগে ভগবান শুক্ল নামে বিখ্যাত, শুক্ল নামেই পরিচিত। মনুষ্যগণ তখন সত্য প্রকৃত, শত্রুহীন ও সকলের প্রতি সমভাবে সৌহার্দ্যযুক্ত। সত্যযুগের মানুষের সত্যগুণাধিক্যত, এই জন্যে সকলেই সত্য প্রকৃতি, শত্রুহীন, অজাত শত্রুর ন্যায়, সকলের প্রতি সমভাব, সৌহার্দ্যযুক্ত। ইহারা সমদম অবলম্বনে তপস্যা দ্বারা এই শুক্র নামক প্রভুর অর্চন করেন। এই সময় ভক্তগণ তাহাকে ভগবান হংস, সুপর্ণ, বৈকুণ্ঠ প্রকৃতি ধর্মের অতীত, যোগেশ্বর, ঈশ্বর, পুরুষ, অব্যক্ত এবং পরমাত্মা বলে কীর্তন করেন। তারপর আসছে ত্রেতা যুগ। ত্রেতা যুগে বেদাত্মা ভগবান তিনি রক্তবর্ণ, চতুর্বাহু, ত্রিমেখলা এবং হিরণ্যকেশ ধারণ করে শ্রুক শ্রুবাদি বিশিষ্ট রূপে উপলক্ষিত হন। ধর্মিষ্ঠ ব্রহ্মবাদী মনুষ্যগণ সেই সর্বদেবময় হরিকে তৎকালে বেদবিদ্যা দ্বারা উপাসনা করে থাকেন। তাহারা ভগবানকে বিষ্ণুযজ্ঞ, কৃষ্ণগর্ভ, সর্ববেদ উক্ত, সর্ববেদ উরুক্রম, বৃষাকপি জয়ন্ত উরুগায় নামে স্তব করে থাকেন। তারপর দাপর যুগে ভগবান তিনি শ্যাম বর্ণ, পীতবাস, শঙ্খ, চক্রাদি আয়ুধ ধারণ করে শ্রীবৎসাদি চিহ্নের দ্বারা লক্ষিত হন। মনুষ্যগণ সেই মহারাজ চিহ্ন শোভিত পরম পুরুষকে শ্রেয় জিজ্ঞাসু, অর্থাৎ শ্রেয় নিজ মঙ্গলের জিজ্ঞাসু হয়ে বেদ প্রকরণ দ্বারা অর্চন করে। ভক্তগণ তৎকালে তাহাকে এই মন্ত্রে স্তব করেন, বাসুদেব, সংকর্ষণ, প্রদম্য এবং অনিরুদ্ধ রূপ চতুর্মুহাত্মক ভগবানকে নমস্কার করি। নারায়ণ ঋষি মহান আত্মা, পুরুষ, বিশ্বেশ্বর, বিশ্বরূপ এবং সর্বভূতেরও আত্মস্বরূপ তোমাকে প্রণাম করি। হে মহারাজ, দাপরে জগদীশ্বরকে জনগণ এইভাবে নানা তন্ত্র বিধানে স্তব করে থাকেন। সত্যতেতা দাপর গেল, এখন কলিযুগ। করভাজন যোগীন্দ্র বলছেন, অতএব শেষ কলিযুগের কথা শ্রবণ করো। কলিকালে যিনি স্বরূপে কৃষ্ণবর্ণ বা নিরন্তর কৃষ্ণ নাম করিতেছেন, কিন্তু তাঁর অঙ্গকান্তিতে কৃষ্ণবর্ণ নন, অঙ্গকান্তিতে তিনি গৌরবর্ণ। সাঙ্গপাঙ্গস্থ পার্শ্বদের সহিত তিনি আবির্ভূত হয়েছেন। সাঙ্গপাঙ্গ রূপ অস্ত্র
এবং পার্ষদ, তাদের সঙ্গে তিনি আবির্ভূত হয়েছেন। কলির জনগণ তাহাকে কিভাবে অর্চনা করেন? সকল জনগণ অর্চনা করতে পারেন না। যারা সুবুদ্ধি জনগণ, একমাত্র তারাই অর্চনা করতে পারেন, অর্চনা করতে সমর্থ। কিরকম ভাবে? সংকীর্তন রূপ যজ্ঞের দ্বারা সেই পুরুষোত্তমকে সুবুদ্ধি জনগণ অর্চন করে থাকেন। সেই সময় ভক্তগণ তাকে এই মন্ত্রে স্তব করেন: হে প্রণত পালক, ভবদুঃখ নাশন, ভক্তগণের অভীষ্টদায়ী, হে সংসারান নবতারক, প্রতিপ্রণত পালক, বৃত্তাদি নাসীন, অজভবের বন্দনীয় পরম সুখময় মহাপুরুষ, তোমার চরণ কমল বন্দনা করি। ধেয়ং সদা পরিভবগ্নমভীষ্ট দৌহং, তীর্থাস্পদ শিব বিরিঞ্চিনুতং শরণ্যং, বৃত্তার্তিহং প্রণত পালৌ ভবাব্দি শোভং, ভবাব্দি পোতং বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। ত্যক্ত্বা সুদুস্তাজো সুরেপ্সিতারাজ্য লক্ষ্মীং ধর্মিষ্ঠ আর্য বচসা যদ গাদরণ্যং, মায়া মৃগং যদয়িত অপ্সিত মন্ন ধাবৎ, বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। যিনি সুদুস্ত্যাজ্য সুরেপ্সিত রাজ্যলক্ষ্মীকে ত্যাগ করে অনায়াসে বৈরাগ্য অবলম্বন করেছিলেন, সদ্বৈতা শ্রী রাধারানীর ঈপ্সিত যাহাতে পূরণ হয় এইরূপ তাহার ভাবকান্তি গ্রহণ করে রসাস্বাদন করেছিলেন। অনুসঙ্গে মায়ার অন্বেষণ ত্যাগ করাইয়া জগৎকে প্রেমময় করিয়েছিলেন। হে মহাপুরুষ, এইরূপ তোমার চরণ কমল আমি বন্দনা করি। বলতে চাইছেন, কলিকালে সুবুদ্ধি জনগণ সংকীর্তন রূপ যজ্ঞের দ্বারা শ্রী ভগবানের উপাসনা করেন। সেই ভগবান কিরূপ? তাহার উত্তরে বলছেন, কৃষ্ণবর্ণ কিন্তু অঙ্গকান্তিতে, অর্থাৎ লাদিনী সারভূত শ্রীরাধার অঙ্গকান্তিতে অকৃষ্ণ, অর্থাৎ বাহিরে গৌর বর্ণ। শ্রীধর সাঁইপাদ এই শ্লোকের ব্যাখ্যা করতে গিয়ে কৃষ্ণ বর্ণতে সা কৃষ্ণ, এই শ্লোকের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন অঙ্গকান্তিতে অকৃষ্ণ, অর্থাৎ ইন্দ্রনীল মণিবৎ উজ্জ্বল। এখানে শ্রীধর সাঁইপাদের অভিপ্রায়, ইন্দ্রনীলমণি যেমন চম্পক কুসুমের সহিত এক স্থানে থাকলে তাহারই ধর্ম গ্রহণ করে, তেমনই লাদিনী সারভূত শ্রী রাধার সহিত একত্র স্থিতি হেতু তাহার কান্তিতে ইন্দ্রনীল মণিতুল্য বিগ্রহ শ্রী গোবিন্দ বাইরে গৌরবর্ণ হয়ে গিয়েছেন। এই গ্রন্থেও পরেও বলেছেন, রাধার সহিত মাধবের একীভূত বপু শ্রী গৌরাঙ্গ তোমাদিগকে রক্ষা করুন। শ্রী সনাতন গোস্বামীপাদ বলেছেন, শ্রী রাধারানী কৃষ্ণ প্রেমের সারস্বরূপিণী লাদিনী শক্তি, শক্তিমানের সহিত অভিন্নতা নিবন্ধন একাত্মা হয়েও নিত্যকাল তাহারা দুই দেহে বিরাজমান হয়েছেন। সেই দুইজন রসমাধুর্য আস্বাদন করবার জন্যে এক হয়ে চৈতন্য নামে অধুনা আমাদের গোচরীভূত হয়েছেন।
সেই রাধা ভাবদূতি মণ্ডিত শ্রীকৃষ্ণ স্বরূপকে আমি স্তব করি। এই জন্য শ্রীজীব গোস্বামী পাদও বলেছেন, অন্তরে কৃষ্ণ বাহিরে গৌরূপে অঙ্গাদি বৈভব যিনি প্রদর্শন করিয়েছিলেন। আরও তিনি কেমন ভাবে আবির্ভূত হয়েছিলেন তাহার উত্তরে বলছেন, অঙ্গ শ্রী নিত্যানন্দ। সাঙ্গপাঙ্গ বলেছেন তো, এখানে অঙ্গ হচ্ছে শ্রী নিত্যানন্দ, উপাঙ্গ হচ্ছে শ্রী অদ্বৈত প্রভু, আর অস্ত্র শ্রী হরিনাম, পার্শ্বদ শ্রীবাসাদি, তাহার সহিত তাহার যে অন্তরঙ্গ ভক্তগণ বর্তমান রূপে। কৃষ্ণবর্ণন তিসা কৃষ্ণ শ্রীমৎ ভাগবতী এই শ্লোকের অর্থ শ্রীরূপ গোস্বামী পাদ শ্লোক আকারে প্রকটিত করেছেন। অঙ্গদ্যুতি সমূহে অকৃষ্ণাঙ্গ শ্রীকৃষ্ণকে উচ্চ কীর্তনরূপ যজ্ঞবিধির দ্বারা বিদ্বদ্গণ কলিকালে সর্বদা অর্চনা করেন। যিনি সমস্ত চতুর্থাশ্রমী বা জ্যোতিকুলের উপাস্য, সেই শ্রীকৃষ্ণ চৈতন্যাকৃতি পরম দেব আমাদের প্রতি অতিশয় রূপে কৃপা বিস্তার করুন। ধেয়ম ইত্যাদি শ্লোকের ব্যাখ্যা সুগম, এই জন্যে, অর্থাৎ ধেয়ম স্বাভাবিকভাবেই বোঝা যায় ধ্যান করি, সেই জন্যে সেটার আর বিশেষ বিস্তৃতির প্রয়োজন নাই। ত্যক্ত ইত্যাদি শ্লোকের ব্যাখ্যা বলছেন, হে মহাপুরুষ, অর্থাৎ স্বকীয় ঈশ্বরতা সূচক চিহ্ন আজানুলম্বিত ভুজ কম্বু কণ্ঠাদি অবয়ব বিশিষ্ট হে ধর্মিষ্ঠ, অর্থাৎ যুগধর্ম পালক হে আর্য, অর্থাৎ সপ্রেম দানে আপামর সকলকে কৃতার্থ করেছেন বলে সর্বাবতার শ্রেষ্ঠ তোমার শ্রীচরণ কমল বন্দনা করি। পরবর্তী আস্বাদনে শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে